হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে দেখা যাচ্ছে যে এরপর তো জগৎ ব্রহ্মপুরের উদ্দেশ্যে বেরোতে হবে। সবাই কিছু কিছু ড্রাই ফ্রুট, জল এসব নিয়ে নিয়েছে। কথা বলে আমার যখন জল তেষ্টা পাচ্ছে তাহলে জুনি কিরিটের বাক্সটা ধর, তালা লাগানো আছে, আমি একটু জল খেয়ে আসি। জল খেতে গেছে, সেখানে গিয়ে একটা ম্যাগনেটের সাথে ওই কিরিটের বাক্সের চাবিটা লেগে যাচ্ছে। এটা দেখে কথা বুঝতে পারে যে হ্যাঁ, কিরিটের গায়েও আমি এরকম একটা পাত দেখিয়েছিলাম, তাহলে তো এরকম চুম্বক দিয়ে তো কিরিটটা চুরি করাই যেতে পারে। এরপরে এই ব্যাপারটা সে এভি, প্রত্যয় সবার সামনে তুলে ধরে। তারা সবাই বুঝতে পারে যে কথা ঠিকই বলছে, হয়তো এইভাবেই কিরিটটা চুরি হয়েছে। কিন্তু এখন এইসব ভাবলে চলবে না, আগে কিরিটটাকে আমরা ভালো জায়গায় রাখি, তারপর আমরা এই ব্যাপারটা নিয়ে ইনভেস্টিগেশন করব। এবার যাই হোক, এবার সবাই জগৎ ব্রহ্মপুরে পৌঁছে গেছে। পৌঁছে গিয়ে কিরিটটা রাখার আগে আশ্রমে কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো তো পালন করতে হবে। নাকি গঙ্গা জল টল দিয়ে ছিটিয়ে তারপর নাকি আশ্রমে নিয়ে যেতে হয়। এভি কথা বলতে গেছে আশ্রমের লোকেদের সাথে। কথা, জুনি, ঋতু আর আক্কি আছে এক কিরিটটাকে নিয়ে। প্রান্তিকভাবে এটাই সুযোগ কিরিটটা চুরি করে। তাই সে বাবাকে বলে, বাবা সুযোগ পেয়ে গেছি, তাহলে কিরিটটা চুরি করে নি। তার বাবা বলে যেটাই করবে বুঝে শুনে করবে, যাতে না ফাঁসো। এরপর তো প্রান্তিক কিরিটটা চুরি করে ফেলেছিল, কিন্তু যেহেতু এভিকে ডাকা হয়, এভি আর প্রান্তিক মারামারি করতে থাকে। প্রান্তিক ভাবে আমি তো ধরা পড়ে যেতে পারি, তাই সে কিরিটটা ছুঁড়ে দেয়। আর এভি প্রান্তিক কিরিটটাকে ধরেও নেয়। এরপরও এভি প্রান্তিককে ছাড়ে না, কিন্তু কে সেটা তো খুঁজে বের করতে হবে। কিন্তু প্রান্তিককে ধরতে পারে না, তবে তার ওই ফলস দাড়িটা হাতে পায়। প্রান্তিক ছুটে পালায়। এভি সেটা এসে সবাইকে দেখায় আর বলে, আমি অনেকক্ষণ ধরে এদেরকে ফলো করছিলাম, এরা কলকাতা থেকে ফলো করতে করতে আসছে, এরা কে এটাই কিন্তু খুঁজে বার করতে হবে প্রত্যয়। যাই হোক, এরপর কিরিটটা নিয়ে আশ্রমে গেছে। সিন্ধুকের মধ্যে ভালোভাবে কিরিটটা রেখে দিয়েছে সবাই মিলে। তবে আশ্রমে সবাই আছে, কিন্তু একজনকে কথার একটু সন্দেহ হচ্ছে। সে কথাগুলো শুনছে আর লুকিয়ে যাচ্ছে, শুনছে লুকিয়ে যাচ্ছে। কথা ভাবে তার ব্যাপারে আমাকে জানতে হবে, সে আবার এর সাথে, এই কাণ্ডের সাথে যুক্ত নয় তো। এইদিকে আশ্রমে জানানো হয়েছে যে দুটো রুম দেওয়া হবে, একটাই ছেলেরা থাকবে, একটাই মেয়েরা থাকবে। মেয়েরা যেহেতু একটা রুমে থাকবে, তার মানে কথাদের সাথে আক্কি আর প্রাটির বোনেরা থাকবে, তাহলে তো মারামারি ঝগড়াঝাটি শুরু হয়ে যাবে। তাই নিয়ে ওরা এখন একটু চিন্তাতেই আছে। যাই হোক, এখন তো কিরিট রাখা হয়ে গেছে, তাই আশ্রম থেকে বলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর সন্ধ্যা আরতির সময় যেন তারা সবাই আসে। তবে সবাই চলে যাওয়ার পর এভি আর কথাকে বলে যে তোমরা সত্যি খুব বড় একটা পুণ্যের কাজ করলে, মা আনন্দীর আশীর্বাদ আছে বলেই তোমরা এই কাজটা করতে পেরেছো। আর তোমাদের এই বন্ধন যেন সারা জীবন অটুট থাকে, এই প্রার্থনাই করি। আগামী পর্বে দেখা যাচ্ছে যে এভি তো হাতে চোট পেয়েছে, কথা তো সেটা খুব ভালোভাবে দেখতে পেয়েছে। তাই কথা নিম পাতা আর হলুদ বাটা এভির হাতে লাগাবে বলে অনেকক্ষণ ধরে চেষ্টা করছে। শেষমেশ কথা আর এভি ধাক্কা খায়, ধাক্কা খেয়ে তারা পড়ে যায়, দিয়ে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে, একটু রোমান্টিক সময় কাটায়। এরপর এভি বলে, কথা তুই এখানে আবার ঘুরে বেড়াচ্ছিস কেন, তুই কাকে খুঁজছিস? কথা বলে, আমি তো পাচকমশাই আপনাকেই খুঁজছিলাম, এই প্রলেপটা লাগিয়ে দেবো বলে। এরপর কথা এভির হাতে প্রলেপটা লাগিয়ে দেয়, দিয়ে এভি আর কথা একে অপরের দিকে তাকিয়ে থাকে। এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।